এখন আছেন 83 দ্বারা, ফৌজদারি কার্যবিধি 83, 81 দেখলাম, 82 দেখলাম, এখন হচ্ছে 83 দ্বারা। আদালতের এখতিয়ার এলাকার বাইরে পর্যন্ত, আদালতের এখতিয়ার বাইরে 83, মনোযোগ দেন। কোর্ট আউটসাইড জুরিডিকশন যেটা, এখন কোর্ট যে আউটসাইড জুরিডিকশন করে, তাহলে আদালত কি করবে যদি এটা কোর্টের বাইরে হয়ে থাকে, তাহলে ফরওয়ার্ড করবে লোকাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বা ডিস্ট্রিক্ট এসপি, পুলিশ কমিশনার, ইনডোর্স এক্সিকিউট লোকালি। মনোযোগ দেন, যে প্রথমে এটা জুরিডিকশন, যদি কোর্ট যদি আউটসাইড জুরিডিকশন হয়, যে চট্টগ্রামে এখন ঢাকা ঢাকা আছে, সেটা চট্টগ্রাম, এটা আউটসাইড, তাহলে ফরওয়ার্ড টু লোকাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে প্রেরণ করবে প্রথম। সেই এলাকায় সেই স্থানীয় সেই মেট্রো চট্টগ্রাম পাঠাবে মেট্রো ম্যাজিস্ট্রেটের কাছে। যদি ডিস্ট্রিক্ট হয় এসপির কাছে পাঠাবে, অথবা পুলিশ কমিশনার, মেট্রোপলিটন পুলিশ কমিশনার কাছে ইন্ডোর্স করবে, এক্সিকিউট লোকালি সেটা ইন্ডোর্স করে সেটাকে জারি করবে। এই কথাটা মূল কথা হচ্ছে। তাহলে আমরা যদি এটি স্টাডি করি, আদালতের এখতিয়ার বাইরে যদি পরোয়ানা কার্যকর করতে যায়, তাহলে আমাদের কি কি বিধান বা কি কি বিষয় বা কি কি অনুসরণ করতে হবে, কি কি। যেমন আমরা মনে করি ঢাকা আদালত রাজশাহী অবস্থিত করিমের বিরুদ্ধে একটা গ্রেপ্তারি পরোয়ানা জারি করছে, তাকে ঢাকা আদালত সরাসরি কি করবে, রাজশাহী পুলিশ অফিসারকে নির্দেশ না দিয়ে পরোয়ানাটি রাজশাহী ডিস্ট্রিক্ট সুপারিনটেন্ডেন্ট এসপির কাছে দিবে, আর ডিএম যদি মেট্রোপলিটন আর পুলিশ কমিশনারের কাছে দিবে। তাহলে ডাক বা ফরওয়ার্ড করবে সরাসরি। রাজশাহী এসপি পরোয়ানা পিছনে নাম ইন্ডোজ করবে, রাজশাহী কি করবে, সে ওটা পাওয়ার পর রাজশাহী ইন্ডোজ করবে, নিজের নামে ইন্ডোজ করে নেবে। এরপর পরোয়ানা 75 থেকে 82 এবং 75 থেকে 82 পর্যন্ত জেলার মতো কার্যকর করা হয়েছে মনে করা হবে, যেভাবে কার্যকর করার ক্ষেত্রে তো নিয়ম বিধান বলাই রয়েছে। তাহলে আমরা এটা যেটা দেখবো, যদি কোনো গ্রেপ্তারি পরোয়ানা আদালতের নিজের এখতিয়ার এলাকার বাইরে কার্যকর করা প্রয়োজন, তাহলে আদালত সরাসরি পুলিশ অফিসারকে নির্দেশ না দিয়ে, পুলিশ অফিসারকে নির্দেশ না দিয়ে পরোয়ানার ডাক অথবা কোনো কোনো মাধ্যমে সেই অঞ্চলের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বা ডিস্ট্রিক্ট সুপারিনটেন্ডেন্ট এসপি বা মেট্রোপলিটন হলে পুলিশ কমিশনারের কাছে পাঠাতে হবে। এবং সেই কর্মকর্তা কমিশনার কি করে পরোয়ানার যে পাঠানো রয়েছে সেটা তার নামের উপর ইন্ডোর্স করে নিবে, যে হ্যাঁ রাজশাহী অমুক, ওই যে বললাম না বাইরে নামে তো দিবে না, নামে দিবে না, কিন্তু ওটা ওরকম দিবে। সম্ভব হলে সে তার একটি এলাকার মধ্যে হলে সেটা 75-82 কার্যকর করবে। এটা হলো মূল কথা, যেটা আমরা উদাহরণ দেখলাম যে ঢাকা আদালতের রাজশাহী অবস্থিত করিমের বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করছে সেটা হলো বৈধ। তাহলে একটি থানা এলাকার বাইরেও যা কার্যকর যদি করে, কার কাছে প্রেরণ করবে, সরাসরি পুলিশকে না নিয়ে দিয়ে দিবে, সরাসরি ডাক বা সেই অঞ্চলের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে দিবে, অথবা ডিস্ট্রিক্ট এসপি অথবা পুলিশ কমিশনার, আমরা রেখে তিনজন, ম্যাজিস্ট্রেট, এসপি, পুলিশ কমিশনার, এই মনে রাখবে এমসিকিউ আসে সবসময় এখান থেকে। তাহলে আমরা এমসিকিউ যদি দেখি, 83 নং আদালতের এখতিয়ার এলাকার বাইরে পর্যন্ত অর্থে কি করতে হয়, অবশ্যই পরোয়ানা স্থানীয় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ডিস্ট্রিক্ট এসপি, পুলিশ কমিশনারকে ফরওয়ার্ড করবে। যে কর্মকর্তা কমিশনার পরোয়ানা পাঠান সে কি করবে, অবশ্যই নিজের নাম এন্ডোর্স করবে, সকলে কার্যকর করবে। 83 দ্বারা মূল উদ্দেশ্য কি, গ্রেপ্তারকৃত ব্যক্তিকে দ্রুত ধরতে স্থানীয় প্রশাসনের সহায়তা নিশ্চিত করা, এটা দ্রুত ধরার জন্য এটা কার্যকর। কোন অফিসার এখতিয়ার কার্যকর করবে, সেটা যাকে ফরওয়ার্ড করবে তার এখতিয়ার মধ্যে যাকে ফরওয়ার্ড করবে। 83 ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য, যখন কোন গ্রেপ্তারি পরোয়ানা আদালতের এখতিয়ার এলাকার বাইরে কার্যকর করা, এটাই মূল কথা। যে 83 দ্বারা যখন এক্সিকিউশনটা করবেন, যখন বলছে আদালতে এখতিয়ার এলাকার বাইরে কার্যকর হয়, সেক্ষেত্রে এটা প্রয়োগ করতে হবে। যেটা আমরা দেখলাম, যদি কোর্ট আউট জুরিডিকশন হয়, ফরওয়ার্ড করান করবে কোথায়, লোকাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ডিস্ট্রিক্ট এসপি, পুলিশ কমিশনার ইন্ডোর্স করবে, করার পর এক্সিকিউট লোকালি সেটা এক্সিকিউট করে সেটা পাঠাবে।